বলছি, আপনি মানুষটাকে ডিরেক্টলি জিজ্ঞেস করে দেখুন না, হয়তো তার মনেও একই ফিলিংস আছে যেটা আপনার মনে আছে। তোমার মতন একজন মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে আসে, আমি যে কি খুশি হব রাধিকা। রাধিকা, তুমি এখন এখানে কেন? না এলে ভালো হতো বলছেন? না না, আমি সেটা বলিনি। তোমাকে দেখার জন্য সারাদিন ওয়েট করে থাকি। যখন তুমি সামনে থাকো না, তখনও তোমার কথাই ভাবি। আর কত ভাববেন স্যার? হ্যাঁ, বলছি আর কত ভাববেন? এবার তো নিজের মনের কথাটা বলে দিন। নিজের মনের কথা আমাকে বলতে আপনার এত সময় লাগছে? না মানে প্রথমে তুমিই বলো না, লেডিস ফার্স্ট। না স্যার, সব ক্ষেত্রে লেডিস ফার্স্ট হয় না। কিছু কিছু ক্ষেত্রে ছেলেরাই ফার্স্ট, মানে ছেলেদেরকেই আগে এগিয়ে আসতে হয়। আপনি বললেই তারপর আমি আমার মনের কথাটা বলবো। আচ্ছা, চেষ্টা করছি। রাধিকা, তোমাকে ছাড়া এক মুহূর্তও কাটে না। তুমি আমার জীবনে অনেকটা জায়গা জুড়ে আছো। সেই জায়গাটা শুধু শুধু একজনকেই দেওয়া যায়, মানুষ যাকে ভালোবাসে। दिल का दरिया बह ही गया, इश्क इबादत बन ही गया, खुद को मुझे तू सौंप दे, मेरी जरूरत तू बन गया। ব্যাস, এটুকুই বলার ছিল? না মানে এটা বলার জন্য এতটা সময় নিয়ে নিলেন? না না, এটা এত ইজি ছিল না বলা। ইজি ছিল না? আমি যতদূর জানি
কর্মসেনের ডিকশনারিতে তো কঠিন শব্দটা নেই। আমি বলতে পারবো না। তুমি নিজে বুঝে নিতে পারছো না কেন? তুমি তো জানো সবকিছু মুখে বলে বোঝানো যায় না। সেটা আমি জানি যে সবকিছু মুখে বলে বোঝানো যায় না, কিন্তু কিছু কথা মুখ থেকে শুনতেই ভালো লাগে। আমি আপনার থেকে কথাটা শোনার অপেক্ষায় রইলাম। লেট মি থিঙ্ক, মানে লেট মি থিঙ্ক। উমা, কে বললো আপনি পারবেন না? আপনি পারবেন। চোখ বুজে প্র্যাকটিস করুন না, হয়তো সহজ হবে। নিন, চোখটা বুজে বলুন, আই লাভ ইউ। I love you. আমি তো জানি বাবু, তুই আমায় ভালোবাসিস। মা, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। আই লাভ ইউ আমাকেই বললি তো? হ্যাঁ মা, তোমাকে তোমাকে মানে আর কাকে বলবো আমি? খুব ভালো লাগলো। কোনোদিনও মুখ ফুটে তো আগে বলিসনি। আমি জানি আমার ছেলেটা মাকে খুব ভালোবাসে, কিন্তু কখনো কখনো শুনলেও তো ভালো লাগে, বল? মা অ্যাকচুয়ালি মনটা ভালো হয়ে গেল কর্ণ। এই কর্ণ শোন, বলছি যে কিছু জিনিস আছে অনলাইন অর্ডার করতে হবে। তোর বাবা তো নেই, একটু অর্ডার করে দিবি? হ্যাঁ মা, কালকে করে দিচ্ছি। আচ্ছা। রসমালাই বানিয়েছি, খাবি? না, কাল খাবো। একটা লিমিট আছে, সিরিয়াসলি কর্ণ। আর একটু হলে মা বুঝে যেত। জেগে জেগে রাধিকাকে কল্পনা করছি আমি। ড্রিম সিকোয়েন্সই প্রপোজ করে যাবো, সামনে তো সাহস হচ্ছে না। বেসিক্যালি রাধিকার সামনে দাঁড়িয়ে আমি কথাটা বলতে পারবো না, অন্য একটা দেওয়ার বের করতে হবে। মেসেজ মেসেজ করবো? না না না, মেসেজ করবো না আমি। লিখে জানাই? সরি বলার সময় আমি লেটার লিখেছিলাম। হ্যাঁ, লেটার লিখবো। আমি নিজের মনের কথাটা লেটারে লিখে দিয়ে দেব। মা, just see this letter. মিষ্টির বক্সের সাথে মিস্টেকেনই চলে এসেছে। সব 7 জন্ম ভালোবাসা। সত্যিকারের ভালোবাসা এরকম।
ডিয়ার রাধিকা, আমি জানি না কি করে বলবো তোমায়। আজ তোমায় আমার মনের কথা বলতে চাই। তোমার সামনে কথাগুলো বলার চেষ্টা করেছি অনেকবার। তোমার হাসি মুখটা দেখলে কথা আটকে যায়। আছো কাছাকাছি জানি, ঘিরে রং অভিমানী। অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তোমার চোখের দিকে তাকালে সব ভুলে যাই। আলো ছায়ার শহরে সাজিয়ে রাখবো নতুন রূপ কোথায়। কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তাই অনেক ভেবে এই চিঠি লেখার চেষ্টা করলাম। তোমায়, হয়তো এখানে বলা কথাগুলো পড়ে তুমি আমার মনের কথা বুঝতে পারবে। তোমায় ভালোবাসি। করে বলবো তোমায়। তারারাও আজ দিচ্ছে সাড়া, অচেনা সে মন পাড়ায়। কাছে এসে একটু হেসে যদি এটাই সত্যি যে আমি তোমায় সত্যি ভালোবাসি রাধিকা। জানি না কবে কিভাবে আমার মনের মধ্যে এই ফিলিংসটা গ্রো করলো, তবে এটুকুই জানি যে আমার ভালো লাগা, ভালো থাকা, হাসি, খুশি, দুঃখ, অভিমান সব কিছুই এখন তোমাকে ঘিরে। স্বপ্ন ভেসে যায়। আই এম শিওর আমরা বেস্ট ফ্রেন্ড থেকে বেস্ট কাপল হব। করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে বলবো তোমায়, কি করে আর এই জার্নির প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করতে চাই রাধিকা। বলবো তোমায়, কি করে বন্ধু থেকে আমার জীবন সঙ্গী, সব সময় আমার কাছে থেকো, আমার পাশে থেকো। উত্তরের অপেক্ষায় রইলাম। মনে আছে তোমাকে একজোড়া বালা দিয়েছিলাম? কোথায় রেখেছো সেটা? একজোড়া সোনার বালা তুমি জাস্ট ভুলে গেছো? কোথায় রেখেছো? এটা যদি অন্য কোথাও হতো বাড়ির বাইরে, তাহলে তুমি আর ফেরত পেতে? রাধিকা, কাকিমা, বালা দুটো তো তুমি বিক্রি করবে বলেছিলে। মনির বিজনেসে লোকসানের হেল্প করার জন্য আমি তোমাকে 10 লাখ টাকা দুটো সোনার বালা দিয়েছিলাম, কিন্তু বালাগুলো তো এখনো তোমার কাছেই রয়ে গেছে। কেন? বিশ্বাস কর রাধিকা, আমি টাকাটা দিয়ে দিয়েছি, কিন্তু এই বালাগুলোর না খুব কম দাম পাচ্ছিলাম। আর এতে তো অনেক সোনা আছে, তাই কম দামে বিক্রি করতে মন সাইক দিল না, তাই জন্যই আমি রেখে দিয়েছিলাম। আর দিদি আজকে আলমারিতে ওই গ্যাসের বই খুঁজতে গিয়ে এগুলো দেখতে পেয়েছে। কাকিমা, এই কথা তুমি আমাকে একবার বলতে পারতে। হ্যাঁ, তুমি আমাকে একবারও জানালে না কেন? তুমি যদি এটা জানতে পারে তাহলে খুব খুব দুঃখ পাবে। ইনফ্যাক্ট আমি তো সব সত্যি মনিকে বলতে যাচ্ছিলাম। সেই জন্য তো আমি ঠিক টাইমে এসে ম্যানেজ করে দিলাম। আমি তো জানি তোর মনি সত্যিটা জানতে পারলে খুব কষ্ট পাবে। না না, আমি আর মনির কাছে কিচ্ছু লুকোবো না কাকিমা। কাকিমা, আজ অবধি আমি আমার মনির কাছে কিচ্ছু লুকোইনি। মনিকে একটাও মিথ্যে কথা বলিনি। মনির রাধিকা মিথ্যে কথা বলেছে জানতে পারলে
আমার মনে আরো বেশি কষ্ট পাবে গো। রাধিকা, আমিও চাই না তুই তোর মনের থেকে কিছু লুকো বা মিথ্যে কথা বল। আমি এক কাজ করি, আমি দিদিকে গিয়ে সবটা বলে দিই আর সব দায় আমি আমার উপর নিয়ে নেব। না না কাকিমা, শোনো না, আমি কিন্তু সেটা বলতে চাইনি। এখন এখন কিছু বলো না, মনিকে আরো বেশি কষ্ট পাবে মানুষটা, প্লিজ প্লিজ। দেখ রাধিকা, আমি যা করেছি দিদিকে সাহায্য করব বলেই করেছি, এতে আমার কোনো বাজে উদ্দেশ্য নেই। দেখ, তুই আর দিদি ছাড়া আমার আর কে আছে বলতো? তোরাই তোমার সব সময়ের ভরসা। জয়ের কথা তো বাদ দি, ও নিজে নিয়েই ব্যস্ত। দেখো কাকিমা, মনিরও তো আমি তুমি ছাড়া আর কেউ নেই, আমাদেরকেই তো মনির কথাটা ভাবতে হবে, তাই না? এই বালাগুলো তোর কাছেই রাখ, সাবধানে রাখিস। হ্যাঁ, যদিও আমার কালকেই কথা হয়েছিল, বালাগুলো বন্ধক দিয়ে ভালো টাকা দেবে বলেছিল, কিন্তু বাদ দে, এটা দিদির আশীর্বাদের দেওয়া, তুই রেখে দে তোর কাছে। না না কাকিমা, কাকিমা তুমি বরং এই ভালা দুটো বন্ধক দিয়ে যেই টাকাটা পাবে সেই টাকাটা মনির হাতে তুলে দাও। লকডাউনে আমাদের বিজনেসের অনেক ক্ষতি হয়েছে, মনি যদি কিছু টাকা পায় তাহলে মনির হেল্প হবে, সুবিধা হবে। কিন্তু বালাগুলো তো তোর, দিদি তোকে এত ভালোবেসে দিয়েছে। কাকিমা, আমাদের বিজনেস ইমপ্রুভ করলে আবার না হয় বালাগুলো ছাড়িয়ে আনা যাবে। বেশ, তুই যখন বলছিস, তোর কথার ওপর তো আমি না বলতে পারি না। ডিনার করবি তো? হ্যাঁ, তাই ভালো। আমি মনিকে ডাকতে যাচ্ছি। তা দরকার নেই, তুই বরং যা, ফ্রেশ হয়ে নে। আর এই বালাগুলো আমি সাবধানেই রাখবো, যাতে দিদির চোখে আর না পড়ে, তাই না বল? হ্যাঁ হ্যাঁ, তাই ভালো, তাই ভালো। এই বালা দুটো না তুমি তোমার কাছেই রেখো, তারপর বন্ধক রেখে যে টাকাটা পাবে সেটা মনির হাতে তুলে দিও, কেমন? হ্যাঁ হ্যাঁ, তুই নিশ্চিন্তে থাক। যা, ফ্রেশ হয়ে নে, যা। একেই বলে এক চালে বাজি মাত। অফিসে ঢোকার টাইম হয়ে গেল আর উনি এখনো এলেন না। দেখছি আমি রোজ লেট, রোজ লেট। আমি আজকে ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার মানে? হ্যালো, হ্যাঁ রাধিকা এলে কেবিনে পাঠিয়ে দাও। ওকে। হ্যালো। কর্ণ স্যার একবার তোমায় কেবিনে ডাকছেন। হ্যাঁ, যাচ্ছি। স্যার আসবো? হ্যাঁ এসো। স্যার ডাকছিলেন? এত লেট কেন? কি এত লেট কেন? স্যার আমি 8:25-এ অফিস ঢুকেছি, মানে 5 মিনিট আগে অফিসে ঢুকেছি। ও, আপনি বোধহয় আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছেন। হ্যাঁ, আমি তো সকালে ওর জন্যই ওয়েট করছিলাম। মানে মানে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলে আমি এসেছি। তা স্যার কেন আমাকে ডাকলেন? হ্যাঁ, কেন আমাকে ডাকলেন? হ্যাঁ,
এটা কি? তোমার জন্য।